পদ্মাবতীর গটপাতালি ঘাটে কত অশুচি থাকে জানিস? সে সমস্ত নিয়মগুলো তোরা মানবি না, তোরা ঠিক মতন মানে চলবি না, ঠিক মতন সন্ধ্যাবাতি দিবি না, ঠিক মতন পুজো অর্চনা দিবি না। কেন পাতায় রাখছিস বাড়ি? উঠোই দে, উঠোই দিয়ে তারপরে তোরা যা পারিস তাই কর। ঘট পাটা নিয়ে কদ আচার করবি, মন্দিরে কদ আচার করবি, জানিস তো? একদিনের মন্দিরের মধ্যে বিড়াল ঢুকছে, একদিন কুত্তো ঢুকছে, ঢুকে যায় ঘাটগুলো সব অশুচি করে আইছে। নিজেরা তো করছিস তাও এগুলো নাও করছে। সব অন্যায় করবি আর ভোগ করবি না। এই একটা বাঁশ দিয়ে তো একটা দরজা বানাই থোয়া যায়, এরকম ফেলাই রাখতে হয় কোনো মন্দির? তোদের ঘরে ঢুকে যদি কুকুর বিড়ালে অশুচি করে, অসনিষ্ট করে, তোরা যদি খাইস না তার না ছুঁয়ে স্নান করিস, আবার সেই মন্দিরে সেই ঘটে আমাকে পুজো দিস। যা করছিস ভালো করছিস। এখনে আমি যখন আইছি সব রাস্তা দেখাই দিয়ে গেলাম, পরিষ্কার করে দিয়ে গেলাম। এরপরে যেন আর অশুচি হয় না। এরপরে কিছু হলি আমি আর ঠেকাতে পারবো না। আমি জানিস তো অনেক কষ্ট করে আসা লাগে এক ভক্তর বাড়ি আসতে গেলে। আমি সব জায়গায় সবভাবে যেভাবে সেভাবে আমি জানতে পারি না। আমার অনেক কষ্ট করে তারপরে আসা লাগে। এই বাড়িটা ঢুকতে আমার কত কষ্ট হয়েছে জানিস? এখন ওই বাড়ির পরে অশুচি কাজ রয়েছে, তার মধ্যে যাও মন্দির শুদ্ধ করে নিয়ে আমি আইছি, মন্দির শুদ্ধ করে দিলাম। এরপরে যেন আর কোনো দিন কোনো অশুচি হয় না মন্দিরে। কোনো মা ভক্ত অখাদ্য খাইয়ে ঢুকবি না। অখাদ্য খাইয়ে ঢুকতে গেলে স্নান করে তারপরে মন্দিরে ঢোকা লাগে, জানিস তো? ভোলানাথের ঘট পাতাইছিস, পদ্মাবতীর ঘট পাতাইছিস, এই সমস্ত ঘটে অনেক ছুট থাকে। যে সমস্ত বস্ত্র পরে মায়েরা রূপবতী হয়, যে সমস্ত বস্ত্র অখাদ্য কুখাদ্য খায়, সেই বস্ত্র মাইকে ঘট তুলি, সংসারের অমঙ্গল নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। পুরো পরিবার নিয়ে জ্বলবে, জানিস তো? সংসারে তোকে যেরকম আগে আয় উন্নতি ছিল, টাকা পয়সা ছিল, সেরকম আছে এখনে? করে দিয়ে গেছি আমি, যেগুলো বলে গেলাম এইগুলো মনে রাখিস। সবসময় যে বস্ত্র বলতে পরে অখাদ্য কুখাদ্য খাস, যে বস্ত্র রিপুপতি হয়, সেই সমস্ত বস্ত্রে যেন কেউ এই ঘাট ছয় না আসে। করে দিলাম একটা বস্ত্র আলাদা করে রাখবি, সেই বস্ত্র পরে যে যখন পুজো দিবি সে তখন দিবি। সকালে অখাদ্য খাওয়ার আগে এসে ঘটে জল দিয়ে যাবি। ঘটে জল থাকে না, 12 মাসের 13 মাস ঘট শুকনো থাকে, তলায় একটুখানি জল থাকলে থাকলো, না থাকলে না থাকলো। এই আর একটা অপরাধ, জানিস তো? ডেলি ঘটে জল দিতে হয়। ঘট খালি পাতালে হবে না, দেবদেবীর ঘট পাতানি অত সোজা নয়। ঘরে ঠাকুর নয়, লক্ষ্মীর ঘট নয়, পরিচাঁদের ঘট নয়, জানিস তো? এই সমস্ত ঘট পাতালি অনেক কিছু মানা লাগে, অনেক কিছু নিখুঁত ভাবে চলা লাগে, কোনো খুঁত থাকলে হবে না। এই সমস্ত মন্দিরে একবার আরতি দেখালে সেই আরতির জিনিসটাও দ্রুত করে তারপরে দ্বিতীয়বার আরতি দেখাতে হয়। মন্দিরে তো তোরা ডেলি সন্ধ্যা পুজো দিস, এক সপ্তাহে কোনোদিন একদিন দুস, কোনোদিন দুইটা দুস। আমি অত কিছু বলি যা গেছে গেছে, এরপরে আর হবে না। আমি যেগুলো বলছি এগুলো মানিয়ে চলবি। ছেলেটা মরে, ওর মা কিছু কর্মের দোষ ছিল, আর যা হয়েছিল তা হয়েছিল, যা হচ্ছে তোদের পরিবারে তাই হচ্ছে, তাই হয়ে ওর জীবনটা গেছে, আর কিছু হয়নি। এই কথাটা যদি আগের তো তোকে স্মরণ হতো যে আমরা বাড়ি এই, তারপরে তোরা এই বাড়িতে যে সময় একটা মা ভক্ত মারা গেছে, সেই সময় সেই মাটির ঘরটা রেখে শ্রাবণ মাস পর্যন্ত পুজো দিচ্ছে, সেই ঘর তোরা উঠেছি, তাতে আর এক অপরাধ। কত অপরাধ সহ্য করবে? একের পরে এক অপরাধ করে যাচ্ছিস তোরা এই মন্দির করে এই জায়গা। কেন করছিস? না পারতি করতি না। আর কি শুনবি? আমি যাবো। যা আর হবে না। এই শোন, কিছু দিয়ে না পারিস ফটাফট একটা কিছু দিয়ে এই মন্দিরে দরজা করে দিবি। মন্দিরের মধ্যে যেন কোনো কিচ্ছু না ঢোকে, বিড়াল কুকুর হাঁস মুরগি এগুলো যেন প্রবেশ না করে। যত তাড়াতাড়ি পারিস কিছু জনের মধ্যে প্রবেশ না করে। মন্দির সরাই দেওয়া যাবে, মন্দির সরাইয়ে লাগে বলে
রাস্তায় আছে ওই যে ধরা কান্দি মন্দির যদি তোরা মনে করিস যে আমরা পুনরায় মন্দির করব, মন্দির করবি এই মন্দিরের এই সাইডে পিছনে করবি। আমি তো করছিলাম যে আর একটা কাজ কর, এবছর পিছনে মানা এই যে এতদিন ধরে তোরা পুজো পাঠ করিস, কোনোদিন ব্রাহ্মণ দিয়ে পুজো করছিস? আর একবার ব্রাহ্মণ দিয়ে পুজো করবি, পুজো করে শুদ্ধ করাই নিবি সব কিছু। তো ঘট ব্রাহ্মণটা বলবি মাটি ঘটের দরকার নাই, মা বলে গেছে এই ঘটেই চলবে। এই ঘর যেদিন পুজো হবে সেদিনই পাল্টাই এই ঘটে পুজো করবি। দেখি না তোর কত শক্তি আছে, আয় তো আমার দ্বারা আসবি। ভয় পাচ্ছিস? ভয় নাই? তোরে নিয়ে যাবো, তোরে নিয়ে আমি কি করবো? এক কাজ করি, তোর পরে না আমার কিছুটা শক্তি দিয়ে দেয়, তাহলে পুজো